অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা অবিনাশকে জানিয়ে দেয় এই ডায়েরিটা হাতিয়ার করে সেনগুপ্ত বাড়িতে ঢুকবে, কিন্তু এই ডায়েরিটা সে বদলে দেবে, কারণ এই ডায়েরির ল্যাব টেস্টে কিছু ধরা না পড়লেও তার বিশ্বাস এই ডায়েরিতে কিছু আছে। দীপা অবিনাশকে বলে, অবিনাশ আমার মনে হয় এই ডায়েরিতে কিছু না কিছু অবশ্যই আছে, যেটা হাতে নেওয়ার পর বা গন্ধ শোকার পর ডাক্তারবাবু এরকম হয়ে যাচ্ছে বেশি, হয়তো বা আমরা স্বাভাবিকভাবে সেটা ধরতে পারছি না এবং ল্যাব টেস্টেও হয়তো এটা আসেনি। যে করেই হোক আমাকে ডায়েরিটা বদলে দিতে হবে, আর এই সেম একটা ডায়েরি আমার চাই। দীপা ওই সেম আর একটা ডায়েরি কিনে ফেলে এবং সেটা নিয়ে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় উর্মি যখন সেনগুপ্ত বাড়ি তোলপাড় করছে ওই ডায়েরিটার জন্য, অন্য কোনো ডায়েরি একেবারেই সূর্যকে দিতে চাইছে না উর্মি। কোথায় গেল ডায়েরিটা বারবার বলেই যাচ্ছে এক কথা, তখন দীপা সেখানে এসে দাঁড়ায় এবং দীপা বলে, ম্যাডাম জি আমার কাছেই চলে গিয়েছিল ওই ডায়েরিটা, আপনি এই ডায়েরিটা খুঁজছেন না, এটা আপনাদের ডায়েরি আর আমার ঝোলার মধ্যে চলে গিয়েছিল। উর্মি প্রচন্ড রেগে যায়, ছুটতে যায় এবং ওই ডায়েরিটা হাতের থেকে কেড়ে নেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। উর্মি বলতে থাকে, এই তো পেয়েছি ডায়েরিটা, দাদাই অন্য কোনো ডায়েরি নয়, আপনি এটাই নেবেন, আর এটাতে আপনার অনেক কিছু লেখা আছে, আপনি এটাতেই সবকিছু লিখবেন। আবার অপরদিকে দীপা ভাবতে থাকে, উর্মি তুই যা করার করে নে, তবে এরপর আমি তোকে আর কোনোভাবেই ছাড় দেবো না, আর তুই ওই ডায়েরি দিয়ে ডাক্তারবাবুর কেমন ক্ষতি করবি, আমি যা করার তা তো করেই দিয়েছি। সূর্য ডায়েরিটা নেয়, কিন্তু ডায়েরিটা হাতে নিয়েও সূর্য সেইভাবে কিচ্ছু হয় না, মাথার মধ্যে ঘোরেও না, আর ওই অচেতন অবস্থায় চলেও যায় না, যেটা উর্মি দেখে। ভাবতে থেকে কি ডায়েরিটা নিয়েও তো দাদায়ের তেমন কোনো কিছু হচ্ছে না, আচ্ছা ওই ডায়েরিটা ঠিক আছে তো? দীপাকে গিয়ে প্রশ্ন করে, এই তুমি ডায়েরিটা যত্ন করে রেখেছিলে তো, নাকি আবার নষ্ট করে ফেলে দিয়েছো? দীপা বলে, না না ম্যাডাম জি, আমি ঠিক করে রেখেছিলাম আপনার ডায়েরিটা, আর তাছাড়া ঠিক করে রেখেছিলাম বলেই তো ফিরিয়ে দিতে এসেছি। পালক উর্মিকে বলে, আচ্ছা উর্মি তুমি ওকে কেন বকছো বলো তো, ও তো বেশ সৎ তাই না, দেখো তো ও ডায়েরিটা পেয়ে নিয়ে নেয়নি, ও কিন্তু ফিরিয়ে দিতে এসেছে, তাহলে বাবা ওকে আমরা কাজে রেখে দিই। হ্যাঁ, প্রবীর বাবুও বুঝতে পারে যে ঠিক মেয়েটি কিন্তু আসলেই অনেস্ট, তাই প্রবীর বাবু ওকে কাজে থাকার কথা বলে। কিন্তু দীপা মনে মনে ভাবতে থাকে সে কি করবে, কাজে থাকবে এ বাড়িতে, কিন্তু এ বাড়ির লোকজন যদি তাকে ধরে ফেলে, কিন্তু দীপা এটাও বুঝতে পারে তাকে এ বাড়িতে না থাকলে হবে না, এ বাড়িতে থেকেই তাকে রহস্যের উদ্ঘাটন করতে হবে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপা ডায়েরি চেঞ্জ করে উর্মিকে বোকা বানিয়ে উর্মিকে জব্দ করে? কমেন্ট করে জানাতে ভুলো না।